বাংলাদেশে একটা সিদ্ধান্ত নিয়েছি যে রক্তের উপর দেওয়া হলো বাংলাদেশে আমরা সংস্কার বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। রক্তের উপর দেওয়া হলো বাংলাদেশে আওয়ামী লীগের বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ। রূপগঞ্জে আমাদের একটি প্রোগ্রাম ছিল এবং এই প্রোগ্রামে আপনারা দেখেছেন গতকালকে বারংবার এখানে সন্ত্রাসী হামলা হয়েছে এবং আজকেও তারা সন্ত্রাসী হামলা করেছে। এখানে আমাদের স্টেজ ভাঙচুর করেছে, প্যান্ডেল ভাঙচুর করেছে এবং আমাদের এই যে সহযোদ্ধা তার এই জায়গায় ঠিক কোপ বসিয়েছে। তার অল্পের জন্য হলো চোখটা যায় নাই, কিন্তু আমরা আজকে দায়িত্বহীন ঘোষণা দিতে চাচ্ছি। আমাকে অনেকে বলেছে যে আপনার জানের রিস্ক রয়েছে, আপনি সেখানে যাবেন না। আমি বলেছি আমার কোনো সহযোদ্ধা আহত হবে আর আমি হলো ঘরে হাতে চুরি পরে বসে থাকবে, এটা বাংলাদেশে হবে না। যেখানেই কোনো সহযোদ্ধা আহত হবে, যতই আমাদের কেউ ভয় দেখাক না কেন, আমরা হাসিনার মতন গুন্ডা পান্ডাকে সান্ডা করে আসছি, নতুন কোন গুন্ডা পান্ডাকে আমরা বাংলাদেশে ভয় পাই না ইনশাআল্লাহ। এবং আমাদেরকে বলা হয়েছে যে আপনারা কথা বলবেন না, কারো বিরুদ্ধে বলবেন না, কারো নাম নিবেন না। আমার মুখে নাকি কারো নাম আসলে ওর কেরিয়ার খতম হয়ে যায়। তো আমি আপনাদেরকে বলবো আল্লাহর হস্তে সবাই আকাম কুকাম সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দেন। আপনিও ভালো, আমিও ভালো। আপনি যদি শয়তানি কাজ করেন, আমরা হলো শয়তানের বিরুদ্ধে আছি, আমরা শয়তানকে বাংলাদেশে রাখতে চাই না। এই যে রক্তের দাগ, এই রক্তে রঞ্জিত হয়েছে নারায়ণগঞ্জের এই রূপগঞ্জ শহর। এই রূপগঞ্জের আজকে স্কুল মাঠে আমরা প্রোগ্রাম করতেছি। আমি আপনাদেরকে রক্তের কসম খেয়ে বলছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ রূপগঞ্জ এনসিপির খাঁটি হবে আমরা স্পষ্ট কথা বলতে চাই। আমরা বাংলাদেশে সংস্কার প্রশ্নে কোনো আপোষ করব না, কোনো আপোষ করব না। যতদিন আমরা জীবিত থাকব, বাংলাদেশের মানুষের জন্য, আপনার সন্তানের শিক্ষা ব্যবস্থার জন্য, আপনার বৃদ্ধ মা বাবার চিকিৎসার জন্য, বাংলাদেশের যে মেডিকেল সেক্টর শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট করে দিচ্ছে শেখ হাসিনা, ব্যাংকের টাকা লুপাট করেছে, এগুলা যদি আমরা আপনাদের সন্তান হিসাবে ঠিক না করতে পারি, আসমান থেকে কেউ আইসা ঠিক করে দিতে পারবে না, আমরাই ঠিক করবো ইনশাআল্লাহ। আপনারা জানেছেন এখানে অনেক বিএনপির ভাইরা আছে, জামাতের ভাইরা আছে। গত 17 বছরে কি আপনারা নির্যাতিত হন নাই? ওই সময় তো আল্লাহ বিল্লাহ করেছিলেন যে বাংলাদেশে এই ধরনের কোনো জুলুম আর নেমে না আসুক। কিন্তু এখন আবার যখন আপনারা আমাদের উপরে এই রক্তর দাগ লাগিয়ে দিচ্ছেন, জুলুম চাপিয়ে দিচ্ছেন, আমাদের ভাইদেরকে জেলে নিয়ে যাচ্ছেন, একটা সময় আসবে তখন আপনারা এইসব প্রার্থনা করার সুযোগ পাইবেন না। ওই সময় আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে। এখন বাংলাদেশে আপনারা দেখেছেন নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আইবি রহমানকে মুক্তি দেওয়া হয়েছে। ইলেকশনের আগে কথা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের বিচার হবে। ইলেকশনের আগে কথা ছিল আপনারা গণভোটে হাঁ দিবেন। বাংলাদেশের 75% মানুষ গণভোটে হাঁ রায় দিয়েছে। দেওয়ার পরে দেখতে পেলাম কি এই সরকার হলো পোল্টি মেরেছে। ভোট দিয়েছ, এখন তোমাকে গুনার টাইম নাই। তুমি আমাকে ভোট দিয়েছ, আমার যা ইচ্ছা আমি তা আওয়ামী লীগকে নিয়ে করব, তোমার এখন গুনার টাইম নাই। সম্মানিত জনগণ, আপনাদেরকে বলবো যারা আমাদেরকে হেস্তনেস্ত করে গুনার টাইম নাই বলে, সামনের আগামী নির্বাচনে, উপজেলা ইলেকশনে বিভিন্ন জায়গায় তাদের হাতে আপনারা লাল কার্ড ধরিয়ে দিবেন। এই যে ছাত্র দলের ভাইরা, আপনারা 15 তারিখ 14 আগস্ট রাতে আমি ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারিকে বললাম, যাও ধানমন্ডির এখানে যারা আওয়ামী লীগ আছে তোমরা তাদেরকে ওইখানে হলো রাজনৈতিকভাবে হলো মোকাবেলা করো। একটু পরে দেখলাম 5-6টা মহিলাকে হলো রাস্তার মধ্যে শোয়ানো, আঘাত করে। আমি প্রেসিডেন্ট সেক্রেটারিকে জিজ্ঞাসা করলাম, আমি তো তোমাকে এই নির্দেশনা দেই নাই, তুমি এই কাজটা করলা কেন? কয় ভাই ধূপ ধাপ সব দিয়া হলো চলে আসছি,
ধূপধাপ কোথায় দিতে হবে, কারে দিতে হবে, এই সেন্সটুকু যদি না থাকে, তোমাকে কে বলেছে রাজনীতি করতে? আমাদের সীমান্ত এলাকায় আমরা এখানে নিরাপদ আছি, কিন্তু সীমান্তের মানুষগুলা অনিরাপদ আছে। সেখানে ভারত থেকে বিজেপি সরকার গেরুয়া পতাকা শুধুমাত্র মুসলিম পরিচয় হওয়ার কারণে অবৈধ বাংলাদেশি পরিচয় দিয়ে সীমান্তে তারা 30 লক্ষ লোককে জড়ো করেছে বাংলাদেশে প্রবেশ করানোর জন্য। আমরা বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বর্ডার কিলিং নিয়ে অযাচিত সংজ্ঞা দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আমাদের সীমান্ত নিরাপদ করুন, পুলিশ ভাইদেরকে শক্তিশালী করুন, তাদেরকে দক্ষ ট্রেনিং দেন, তাদের বেতন বৃদ্ধি করুন, বিজেপিকে শক্তিশালী করুন, বিজেপির পেট্রোলিং কার দেন। যদি আপনি সীমান্ত ব্যবস্থা নিরাপদ না করতে পারেন, 71-এ এত শহীদরা কেন রক্ত দিয়েছিল আমরা জিজ্ঞাসা করতে চাই। মেজর জিয়াউর রহমান বলেছিল ওই রিভোল্ট, সেই রিভোল্ট কোথায় গেল? সীমান্তে কেন মানুষ ঢুকে? সেই প্রশ্ন আমরা এই সরকারের কাছে করতে চাই। অনেকে বলেছে নারায়ণগঞ্জের এই রূপগঞ্জ, যখন আমি আসতেছিলাম রূপগঞ্জের প্রেমে পড়ে গিয়েছি, খুবই সুন্দর এলাকা, কিন্তু এই রূপগঞ্জে অনেকে বানিয়েছে মাদকের অভয়ারণ্য একটা জগৎ। রূপগঞ্জে বানানো হয়েছে সন্ত্রাসের অভয়ারণ্য জগৎ। রূপগঞ্জে বানানো হয়েছে জমি দখল, ঘর দখল, মানুষের জায়গা জমিন দখলের একটি ভোগ পণ্য হিসেবে বানানো হয়েছে। এনসিপি যখন ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে, আমরা যখন রূপগঞ্জে কাজ করব, আপনাদের 1 ইঞ্চিও দখলবাজ দখল করতে পারবে না, এই প্রতিশ্রুতি দিয়ে গেলাম। আমরা রূপগঞ্জে মাদক মুক্ত করব ইনশাআল্লাহ। রূপগঞ্জে কোনো সন্ত্রাসী থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই যে আমাদের ভাইকে আজকে যারা হামলা করেছে, এরা সকল সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের আজকে রক্তের মিডিয়ার সামনে দেখাচ্ছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক অত্যাচার আপনিও সহ্য করেছেন, এই রক্তের প্রশ্নের জবাব আপনার কাছে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার সাথে আমি যখন মিটিং করেছিলাম, আপনি আমাকে 7টা দফা পাঠিয়েছিলেন, বলেছিলেন আমি এই বাংলাদেশে পরিবর্তন করতে চাই। আমি ওই দফাগুলো দেখে হেসে দিয়েছিলাম। ওনার দ্বারা বাংলাদেশে পরিবর্তন সম্ভব নয়। পরিবর্তন তো আমার ভাইয়ের আজকে রক্ত কেন আমি জিজ্ঞাসা করতে চাই। আর কোন নেতা কর্মীর উপরে আপনারা যদি হামলা করেন, তাহলে আমরা রাজনৈতিকভাবে আপনাদের সামনে 5 তারিখে আপনাদের সাথে যে মিলেমিশে রাজনীতি, আমরা এই চুক্তি থেকে আল্লাহ হাফেজ জানিয়ে বেরিয়ে পড়ব। আমরা আমাদের পদ্ধতি জানি কিভাবে সন্ত্রাসীদেরকে শায়েস্তা করতে হয়। ইনশাআল্লাহ রূপগঞ্জের মানুষ শক্তি রাখবেন। আমাকে বলেছে আপনাকে মারতে পারে, আমি বলছি আমি ওইখানে যাব ইনশাআল্লাহ। তুমি মারো, আমরা কোন হামলাকে ভয় পাই না। নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে প্রতিদিনই হামলা হয়। জীবনের মালিক আল্লাহ, আল্লাহ আমাকে যতদিন বাঁচায় রাখবে, তোমাদের চুলপুটিও আমাদের কিছু করতে পারবে না। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা এই সব সন্ত্রাসীদের কার্যক্রমগুলো দেখাবেন, রূপগঞ্জকে সন্ত্রাস মুক্ত করবেন, মাদক মুক্ত করবেন, দখল মুক্ত করবেন। আমাদের গতকালকে অনেক ভাইয়ের উপরে হামলা হয়েছে, আজকেও হামলা হয়েছে। যদি রূপগঞ্জে আর আমার একটি ভাইয়ের উপরে আচর পড়ে, তাহলে আমি আজকে বলে গেলাম স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রণালয়ে আমি ঘেরাও দিব, তাকে পাকড়াও করে জিজ্ঞাসা করব, হু আর ইউ, তুমি কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছো? মন্ত্রিত্বের সময়ে আমার ভাইয়ের রক্ত ঝরে তুমি বলো সংবিধানের কথা। কোন সংবিধান তোমাকে অধিকার দিয়েছে যে আমার ভাইকে হামলা করার জন্য? বাংলাদেশের সংবিধান আমাকে অধিকার দিয়েছে কথা বলার জন্য, রাজনৈতিক প্রোগ্রাম করার জন্য। সংবিধানের কথা বলে যদি তুমি আমার সমাবেশের অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার কেড়ে নিতে চাও, তাহলে তুমি সংবিধান নামে হলো ভুয়া বাটপারি করছো। তুমি সংবিধান সম্পর্কে অজ্ঞ, তুমি সংবিধান সম্পর্কে জানো না। আমি রূপগঞ্জের আজকের যারা এসেছেন সবাইকে জানিয়ে যাচ্ছি, আমাদের আজাদির লড়াই চলবে, আমরা পিছপা হব না, আমরা ভয় পাও না কাউকে ইনশাআল্লাহ।